নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরের কৃপায় নিশ্চয়ই ভালো আছো। আজকে কিন্তু আমি বাজার থেকে লোটে মাছ দেখতে পেয়ে দেখলাম বেশ বড় বড় লাল লাল সাদা সাদা পুরো পিঙ্ক কালারের লোটে মাছটা। এবার এত দেখে লোভ লাগলো, নিয়ে চলে এসেছি। আর কাটার তো ওখানে মিষ্টি পড়ছিল বলে কাটতে দেয়নি, লাইন দিতে হবে, সেই জন্য বাড়ি নিয়ে এসে কেটেও নিলাম। নুন হলুদ আর একটু লঙ্কা মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। একটু দেওয়ার পর আবার বার করে তারপরে কেটে নিয়েছি আমি ছোট ছোট করে। এবার নুন হলুদ মাখিয়ে আর সামান্য একটু বেসন মাখাবো। বেসন আর যে মশলার যে ব্যাটার বানিয়েছিলাম তাই একটু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে মেখে নিই আর ভাজবো। আর এদিকে কেটে নিচ্ছি আমি পেঁয়াজ কুচি করে নেব, টমেটো কুচি করে নেব, আর কেটে নেব কাঁচা লঙ্কাটাকে ফেড়ে নেব, কারণ আমি শুকনো লঙ্কার গুঁড়ো একটু দেব, শুকনো লঙ্কার গুঁড়ো, আর বেশিটাই দেবো কাঁচা লঙ্কা। শুকনো লঙ্কার গুঁড়ো একটু রঙের জন্য দেবো, নাহলে তরকারিটা সাদা হয়ে যাবে। কাঁচা লঙ্কাটা বেশ দেব, কারণ এইসব তরকারি ঝাল ঝাল না হলে ভালো লাগবে না, বেশ ঝাল ঝাল হবে। সব কিছু মশলা একদম ঠিকঠাক হতে হবে। বেশি করে রসুন দিয়েছি, আর দিয়েছি আমার এখানে 500 মাছ ছিল, আর দিয়েছি 4টে পেঁয়াজ আর 2টো টমেটো। একটু পেঁয়াজ একটু টমেটো আর আদা রসুন আর কাঁচা লঙ্কা একটু পেস্ট করে নেব। এবার কড়া বসিয়ে দিচ্ছি। এবার সর্ষের তেল অবশ্যই দিতে হবে, সর্ষের তেল ছাড়া মাছ রান্না যেন অসম্পূর্ণ। যাই হোক, কড়া গরম হয়ে গেছে, এবার একটা একটা করে আমি এইভাবে ছেড়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভাজা করে নেব। এটাকে সব থেকে ভালো হয় এটা জলটাকে দিয়ে, মানে একটা শুকনো কড়া গরম করে জলটা টেনে নিলে হালকা করে ভেজে নিয়েছি, তাহলে খেতে অসাধারণ টেস্ট হবে। কাঁচাটা দেব না। আর দিয়ে দিলাম 2টো তেজপাতা, আর দিয়ে দেব পেঁয়াজ কুচিটা বেশটাই অনেকটাই দেব, কারণ এই মাছ ঠিক মাংসের মতো করেই রাঁধতে হবে, নচেত কিন্তু ভালো লাগবে না। একদম মাংসর পসেজেই রাঁধতে হবে। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব, লাল লাল হয়ে গেলে দিয়ে দেব এবার টমেটো কুচি। এবার ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেব ওই বেটে রাখা মশলা, মানে মিক্সারে বেটে নিয়েছি আর কি। মশলাটা দিয়ে তারপর ভালো করে কষিয়ে জল দিতে হবে। বন্ধুরা, আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিও দেখছেন যদি জানান, তাহলে আপনাদেরকে ভালো মানে কমেন্ট করতে আমার সুবিধা হবে। আর আপনারা কে কে এইভাবে লোটে মাছ রান্না করে খেয়েছেন অথবা খাননি, যাই হোক, যদি না খেয়ে থাকেন তাহলেও জানাবেন, আর যদি খেয়ে থাকেন তাহলেও জানাবেন। না খেয়ে থাকলে একবার অন্তত বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন, আশা করি ভীষণ ভালো লাগবে। তার থেকে যারা লোটে মাছ খেতে ভালোবাসে এই পসেজে রান্না করতেই প্রতিদিন তাদের ইচ্ছা করবে। আর দিয়ে দিলাম একটু চিকেন মশলা, দিয়ে ভালো করে এবারে নুন হলুদ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব দিয়ে দিয়েছি, দিয়ে এবারে দিয়ে দিলাম একটু চিকেন মশলা, দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব। অলরেডি মশলাটা অনেকটাই কষা হয়ে গেছে। পেঁয়াজ আর টমেটো যদি ভাজা হয়ে যায়, আর হলুদ লঙ্কা এগুলো খুব বেশি যে ভাজতে হয় তা না। যাই হোক, এবারে আমি জল দিয়ে দিয়েছি। জল ততটাই পরিমাণ দেবো, আমাদের বাড়িতে অনেকে আপনারা ঝুড়ো ঝুড়ো খান, কেউ বা ঝোল খায়। আমি আজকে গ্রেভি রান্না করব, ঝোলও না ঝালও না গুঁড়োও না, মাঝে। জল ফুটে মানে এটা ফুটে গেছে ঝোল। এবারে এতে দিয়ে দিয়েছি আমি মাছগুলো, ঢাকা দিয়ে দিয়েছি। যখন জল কমে এসেছে এই যে লঙ্কাটা দিয়ে দিয়েছি। বেশ ঝাল ঝাল হতে হবে কিন্তু। আর একটুখানি গরম মশলা বেটে নিচ্ছি, কারণ গরম মশলার এই গন্ধটা অসাধারণ লাগবে যে কোনো তরকারিতে। এই যে হয়ে এসেছে, এবার ধনে পাতা দিয়ে শুধু নামিয়ে খাওয়ার সময় কিন্তু একটু ভাত বেশিই খেতে হবে।